বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাখিতে পাকুন আলিমা ফাতেমা হাসান হোসেন দয়াল নবী মায়ের নবী। বানাইলে কত জাতি চলে না, তাদের প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনাতে দেখবেন, বুঝবেন, শুনবেন। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করতে গেছে, জানেন, শোনেন, বোঝেন। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, জন্মইলে মৃত্যু আছে, বোঝে না মানুষে। জন্মইলে যে মৃত্যু আছে সেটা ধারণ করে না, চিন্তা চেতনা করে না, যার ফলে মানুষ আজকে পথগ্রস্ত। কচু গাছ হয় বাড়ির আশপাশে, আবার এই কচু গাছই লাগাইলে যত্ন কত নিরাইতে হয়, কুড়াইতে হয়, তা মানুষ বোঝে না, জানে না। আমার নবীর আদর্শ মানে না। কোরআনে কারিমে আছে ৬,৬৪৫ আয়াত, ৪২ আয়াত। একটার কথা আছে, বাক্য আছে ৮৬,৪৩টা বাক্য, মানে কথা। এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত করতে গেছে। ২৭৪ বা নিষেধ আছে, সেই নিষেধগুলো মানুষ সকলে করে। যে আমরা যে মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ, আল্লাহ বানাইলো, কত জাতি চলে না, তাদের প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আগে বানাইলো প্রকাশ হয়নি, আল্লাহ পাক প্রকাশ হইতে চায়, তখন বানাইলো আমার দয়াল নবীরে। তারও হাজার হাজার বছর পরে বানাইলো আমার বাবা আদম, মা হাওয়া। একে চিনতে গেছে। যারা পাকেতে কখন চিনবে না, বুঝবে না, তারাই পথগ্রস্ত। কচু গাছ হয় আশপাশে বাড়ির জঙ্গলে, আর এই কচু গাছই লাগাইলেই যত্ন করে লাগে, নিরান লাগে, কোরআন লাগে, পরিষ্কার করতে হয়। তা যারা বলে আহেরাবাদ গ্রহণ করতে হবে না, হাদিস কোরআন ফেকা যারা বেশি পড়ে, বলে না যে মুরিদ হইতে হবে না, আল্লাহ রসুল বায়াত গ্রহণ করলে, এটা যারা মানে না, তারাই পথগ্রস্ত, তারা জ্যান্ত শয়তান। আমি চ্যালেঞ্জ করলাম তার পৃথিবীর যত মুক্তি হুজুর নেয়া, হুজুর আছে, মুক্তি আছে, চ্যালেঞ্জ করলাম যে আসো দেখাও, কোরআনে কোথায় নাই যে নাই কোন জায়গায় মুরিদ হইতে হবে, আহলাবাদ গ্রহণ করবে। যে মুরিদ হবে সে নবীকে পাবে, নবী পাইলে পাকেতে পাকুন পাবে, পাকেতে পাকুন পাইলে ১,২৪,০০০ পয়গাম্বার পাবে। এইগুলা জানতে গেছে, বুঝতে গেছে, জানিয়া শুনিয়া বুঝিয়েই আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করছে। মানুষ মৃত্যু যে হবে জানে, কিন্তু স্বীকার করে না, সত্যটা বলে না। আজকে হাজার হাজার মুক্তি হুজুর কেন পথগ্রস্ত? বড় শয়তান ফেরেশতাকে শ্রদ্ধা ছিল আজাজিল সালাম, সে একটা হুকুম আল্লাহর মানে না, না মানানোর কারণে আদম সেজদা দিল না, এই কারণে সে শয়তান হলো, মদ্দুত হলো, খান্না ছিল, কবি ছিল। তাই যারা সার্টিফিকেট দিয়ে আল্লাহকে পাইতে চায়, এহ জিন্দিগান পড়বে, ৫০ ওয়াক্ত নামাজ পড়ে কাজে লাগবে না। ফজরের সালাত মুখকে পবিত্র করো, জোহরের সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, এশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করো। এই পবিত্র সম্বন্ধে জানে না। যার মুখ পবিত্র হবে না, তার কোনো ইবাদত হবে না। যার নাক পবিত্র হবে না, তার ইবাদত হবে না। যার কান পবিত্র হবে না, তার ইবাদত হবে না। যার চোখ পবিত্র হবে না, ইবাদত হবে না। যার মন মুসে পবিত্র না হবে, তার ইবাদত হবে না। ইবাদত সম্বন্ধে না, গুনে গুনে সেজদা দেওয়া ইবাদত না, সর্বসময় সালাত, ২৪ ঘন্টাই সালাত। আমার দয়াল নবীর আসার আগেও ২৪ জন নবী ছিল। এই ২৪ জন নবী তারা কি ইবাদত বন্দেগীর কেন? বাবা আদম, হাওয়া, বাবা আদম হইতে শুরু হইতে যত নবী আর রাসূল এসে সকলেই ইবাদত করছে, দাইমি সালাত করছে। এই দাইমি সালাতই সার্বজনীন। ৫ ওয়াক্ত নামাজ আমার দয়াল নবী ইচ্ছা করে আনছে। মানুষ পথগ্রস্ত এই কারণে, ৫ ওয়াক্ত নামাজ নিয়ে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, সে পথে চলে দিতে পারে। ৫ বেলা একটা লোক চুরি করে, ডাকাতি করুক, যাই কিছু করুক, ৫ বেলা যদি মসজিদে যায়, ৫ বেলা উজু করে, তাহলে পথে চলে যেতে হবে। এই যে ৫ ওয়াক্ত নামাজ। কিন্তু নামাজ, সালাত সর্বসময়, সালাতের মাধ্যমে জাকাত দিতে হবে। যারা লুঙ্গি কাপড়, এটা সদকা দান, এটি লুঙ্গি কাপড়, এটি জাকাত না, জাকাত প্রত্যেকটা মানুষেরই সালাতের মাধ্যমে জাকাত দেবে। যার সালাত হয়ে যায় তার কিছু লাগে না। সালাতের মধ্যে জাকাত দিতে পেরেছে আল্লাহ পাক। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া ২৭৪ বা নিষেধ আছে, আমরা প্রত্যেকটা লোকে নিষেধ বের করি। কী হবে তোমার টাইটেলে? ৫০টা টাইটেল পাবে, আল্লাহর দ্বারা টাইটেলের কোনো মূল্য নাই। একটা ইলম ২ প্রকার, একটা জাহের এবং বাতেন। তরিকা মাইজ ভান্ডারে কী শিখায়? তারা আদব শিখায়, আদব শিখায়। প্রত্যেকটা কামেল মোকামিল আদব শিখায়, আল্লাহর আদব শিখায়। আদবই আল্লাহ পাওয়া যায়।
তুমি নিজেকে চেনো। গুরু কেন ধরা হয়? নিজেকে চেনা জানা বোঝার জন্য গুরু ধরতে হয়। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত বন্দেগীর কথা জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার ভাইরা, আমার মায়েরা, আমার আশেক আন্তরিকান ভাইরা, যারা মুরিদ হয়েছেন, একটু ধ্যান খেয়াল করেন। গুরুর বর্ধক রেখে নামাজ বন্দেগী যাই কিছু করেন, জিকির করেন, আজকাম করেন, যাই কিছু করেন, মোরাকামার সাথে করেন, গুরু বর্ধক ছাড়া হবে না। যার গুরু আছে তার আল্লাহ আছে, তার রাসূল আছে। যার গুরু নাই তার গুরু শয়তান, জ্যান্ত শয়তান। আমি চ্যালেঞ্জ করলাম তামান পৃথিবীর মুক্তি নিয়ে যদি কোনো কোরআন থেকে দেখাইতে পারে, হাদিস থেকে দেখাইতে, হায়লাবাদ গ্রহণ করা লাগবে না, পারবে না। কারণ নবী চিনতে হইলে গুরু চিনতে হবে। কার কথা? আল্লাহর কথা। যে গুরু দা ধরবে না, কামেল মোকামে যাবে না, সে কখনো রাসূলও পাবে না, আল্লাহ পাবে না, এই দিকে দিকে পাবে না। তামান পৃথিবী পড়বে, লেখবে, জানবে, শুনবে, তারপর সে মুসলমান হইতে, মুসলমান ভিন্ডু দিবি, মুসলমান সর্ব জায়গায় মান। এই মুসলমান হইতে পেরেছে, জানতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে ইবাদত বন্দেগী। আমার ভাইয়েরা, মায়েরা, যারা আহলাবাদ গ্রহণ করেন নাই, অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি, এখনও সময় আছে, আহলাবাদ গ্রহণ করেন। যদি মানুষ মুক্তির পথ কামেল মোকানের কাছে, রাসূল পাবেন না, আল্লাহ পাবেন না। যদি আপনি মুর্শিদ পান, রাসূল পাবেন, পাকেতে পাকড় পাবেন, 1,24,000 পয়গম্বরের দর্শন পাবেন। এগুলা জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত করতেছে। না চিনি ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে না খোদার, না হবে নিজের বন্দিগিরি, না হবে খোদার বন্দিগিরি। জন্মইলে মৃত্যু হবে, এটা জানেন, শোনেন, বোঝেন। কচু গাছ আটজালা হয়ে থাকে, আগাছা জায়গায় জায়গায় হয়ে থাকে, ফাঁকা জায়গা হলে, কিন্তু এই কচু গাছই লাগাইলে আবার তার নিরেন লাগে, কুড়ান লাগে, পরিষ্কার করা লাগবে। এগুলো চিনেন, জানেন, বোঝেন। যারা জন্মাইলেন, বুঝলেন না, দলগত মুসলমান, নামে মাত্র মুসলমান, উলুকারা মুসলমান, জন্মগত মুসলমান, এই মুসলমান না। এই দেশ শাহজালাল দেশ, শাহপরান দেশ, আউলিয়াগো দেশ। আমরা কাদের দিকে ইসলাম পাইলাম? 14 পুরুষ আঙুল খুঁজেছি, তারা আমার দেশে সবই আমরা হিন্দু ছিলাম, হিন্দু ছিলাম। শ্রী শ্রী লেখা আছে এখনও দলিলে, পর্সায়। এগুলা জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে ইবাদত বন্দেগী। আমার ভাইয়েরা, মায়েরা, সকলের অনুরোধ করি, যারা আহলাবাদ গ্রহণ করেন নাই, এখনও সময় আছে। মুরিদ হন, আহলাবাদ গ্রহণ করে, যেখানে আপনার পছন্দ হয় সে জায়গায় যান। মুরিদ হবেন না, সব হারাই যাবেন। কাল কিয়ামত দিবসে নবী পাশে থাকবে, নবী আপনাকে চিনবে না, আপনিও নবীকে চিনবেন না, হারাইয়েন না। আল্লাহ পাক কোরআনে বলছে, মুসলমান নাকি কবরে এও না। মুসলমান হইতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে। বলছে ইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, করার মতো মুর্শিদ ধরো, নবী চেনো, আল্লাহ পাবা। এই পাকেতে পাকনা চিনতে পেয়েছে, আমার ভিতরে আল্লাহ আছে, শয়তান আছে, মা হওয়া বাবা আদম আছে, এগুলো চিনতে পেয়েছে। দেহকার ভিতরে 7টা দ্বার পথ আছে, 10টা দ্বার পথ আছে, এই 10টা দ্বার পথ চিনতে পেরেছে। 9টা দরজা আছে, 10টা দরজা, একটা দরজা বন্ধ আছে, এই 9 দরজা খবর জানতে পেরেছে। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দেগী করেন। যেরকম ইমাম হোসেন বলছিল, 33,000 লোকে তোমার যদি মুসলমান নাই, পায় নাই। তার যা ছিল 72 জন, বলছিল আমি বাতিনি বেজে চলে যাই, যায় নাই। মাওলানা জালালউদ্দিন রুমি, যেখানে চিনতে পেরেছে মুসলমান, মুসলমান, হ্যাঁ তো মুসলমান, সেই মুসলমানই দেশে ফেতনা ফেসাদ, অলি গলি, সামান পৃথিবীতে বাংলা সেনা শুধু সব জায়গায় অলিগলি, এই নাস্তিক আস্তিক সব ভরে গেছে গা। এরা মুসলমান না, মুসলমান নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, এটি মুসলমান না। মুসলমান হইতে পারে না, জন্মগত মুসলমান না। মুসলমান হইতে হলে আদর্শ হইতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে, সে নবীর আদর্শ হবে। মানুষ বুঝেই না যে আমি জন্মেছি, মৃত্যু হবে। মানুষ একজনে মার গেলিতেছে, একজন একজন গুতাতেছে, একজন কাজকে বাজেছে, ঘরের ভিতরে কাজ করেছে। এরকম লোক এই দেশ ভর্তি দেখতেছি। তা জানিয়া শুনিয়া বুঝি আপনার ইবাদত বন্দেগী। আমার ভাইয়েরা, মায়েরা, এখনও সময় আছে, এখনও সময় আছে। আর কবে? একটু ধৈর্যশীল হন, আল্লাহকে চেনো, মানো। জানিয়া শুনিয়া মরা লোকের সর্দি না, মরা লোকের জ্বরে না, জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত করতে গেছে। একটা হলো ইল্লিন, একটা সিদ্দিন। এই হাকিকি দেহকাটাই কবর, এই কবর আজাব হয়, গজব হয়। যাই তো মেডিকেলে চিৎকার পাতে খাইতে না, যাই দেহ জেলখানায়, ভালো লোক বন্দি, কারণ অপরাধ করছে, তার শাস্তি হইতেই হবে। তা মরা লোক মারলে চিৎকারও দেবে না, সহ্য না দেওয়ার কিন্তু ভয় দেয়, কিন্তু আসলে হাকিকি দেহ কটাই কবর, এই কবরটা চিনতে পেরেছি। এই কবরই আজাব হয়, গজব হয়। 21,600 বারে দিবানি শাসাদা করে, চেনো যদি ধরো তারে হার করে ফাঁক পেতে। এখন চেনলে সে তুমি ধরবা, তুমি চেনোই না, জানোই না, কেমনে ধরবা? জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। আমার ভাইয়েরা, মায়েরা, এখনও সময় আছে, তারা আহলাবাদ গ্রহণ করে নাই।
যারা মিথ্যা কথা বলে, জাহেলাবাদ গ্রহণ করে তারাই জীবনে পথগ্রস্ত, তারাই জ্যান্ত শয়তান, তারা নিজেরই পথগ্রস্ত। সার্টিফিকেট দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, চাহর ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। এক বিন্দু কিনা থাকতে পরিশীলত পার হইতে হবে না, এক বিন্দু কিনা থাকতে তুমি সিদ্ধা দিলে সিদ্ধা হবে না। সিদ্ধার খুব তাকওয়া। 1500 বছর আগেই সিদ্ধার কথা বলেন, আমি বলছি পাটে পাটে। সিদ্ধা কারা দিয়ে আল্লাহ রাসুল, আল্লাহ আব্দুহু, আল্লাহর খবির, খলিফা, আল্লাহর সাবিরিন, তারাই সিদ্ধা দেয়। তারা সিদ্ধা দিয়ে একের সাথে মিশে গেছে, আল্লাহর সাথে, জাতের সাথে মিলে গেছে। মোল্লারা মুক্তি আছে জান্নাত, আমরা সে আল্লাহকে। পেটটাকেই ঠিক আহলাবাদের সুফিবাদের লোক, তারা সবসময় আল্লাহকে চায়। আজকে দেখেন সত্য বলেন রহিসকে মারি গিয়েছে ষড়যন্ত্র করিয়া। এটি মানুষ, একজন মানুষ একজন মারিলায়। আজ কালকে আমাদের বসে খুনির বিচার আগে হবে, এগুলো জানে না, বোঝে না, খোঁজে না। মানুষকে মানুষ মারি গেলায়, ওই যে জন্মেলে মৃত্যু হবে এটা বোঝেই না, খোঁজেই না। আজকে যদি বসতো খুঁজতো তাহলে আজকে একজন মারতো না, একজন বুঝাইতো। তা না বুঝাইয়া যারা গিল্লা গিবাদ করে পশুর কাতারে চলে যাবে, তাদের জাহান্নামের ঠাঁই নেই। একটা ইল্লিন, একটা সিদ্দিন। এই ইল্লিন আর সিদ্দিন চিন্তা করেছে, নাশ মৃত্যু 7 গ্রহণে মারা যায় না। শতবার হইবে জনম, যতবার করিবে হরণ ততবার হইবে জনম। কেউ যাবে পশুর কুলে, কেউ আসবে মানুষের কুলে। লক্ষজনী সুরেশি লক্ষজনী ভ্রমণ করার পরে মানুষ কুলে মানুষ হয়। চিনল না মানুষ, এই মানুষ অনেক দামি, আবার এই মানুষই অনেক নিকৃষ্ট। এগুলা জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে বাদাওয়াত বন্দিগিরি করেন। ভাইয়েরা, মায়েরা, আমি সকলের ডিকটেশন বলতেছি। আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা নাই। মানুষ আল্লাহ পাক বানাইছে 2 জাত, নর এবং নারী। মানুষ তো জাত বানাইছে মানুষে, আমার দ্বারা হিংসা নাই, নিন্দা নাই, কিনা নাই। আমি যখন দোয়া করি 18,000 মাকলুকা সৃষ্টি সারা মানুষকে দোয়া করি, কারো বাদ দেওয়ার ক্ষমতা নাই। যারা বাদ দেয় তারা মুনাফিক, মুশরিক, তারা মানুষের ভিতরে না। যখন দোয়া বসি সকলেই স্মরণ করি, সৃষ্টি সেরা মানুষ কেউ বাদ দিয়ে দোয়া করতে পারে। যারা বোঝে না, খোঁজে না, আজকে তারা পথগ্রস্ত, তারাই আজকে কোথায় আছে চিন্তা মনে করে। যারা মোল্লারা টাকা দিয়ে দোয়া করতে যায়, এটা দোয়া কখনো টাকা দিয়ে দোয়া হয় না, আল্লাহর কাছে বিনামূল্যে চাইতে হয় না। আল্লাহর অর্জুন হইলে কারা, আল্লাহ পাক ইচ্ছে করে দেবে। তোমার দেহ গর্বিত শয়তান আছে, নাফসের কেন্দ্রিক শয়তান, এই শয়তান মুক্ত করিয়া যখন আল্লাহরে ডাক দেওয়া, তখনই তোমার ডাকে জবাব দিয়ে দেবে। আল্লাহ পাক ডাকে সাথে সাথে জবাব দেবে, কি চাও দিয়ে দেবে। এগুলা জানিয়া বুঝিয়া খুঁজকে ইবাদত করতে গেছে। এই শয়তানকে যখন মুক্তি না করবে, তখন আপনি আপন বলতে কিছুই নাই। চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। যখন তুমি বিলীন হইতে পারবা, তোমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে বিলীন করতে পারবা, একদিন তোমার সেজদা হবে। এই সেজদার দোয়া আলাদা। পাটি দিয়া, মাটি দিয়া, পানি দিয়া ইউজু না, ইউজু করতে কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটেও না। সেই উজু জানা তুমি সেজদা দেবা আল্লাহকে। জানিয়া শুনিয়া বুঝিয়ে সেজদা দেবে। জানো, শোনো, বোঝো, খোঁজো, তারপরে পানি দিয়ে উজু করলে উপরে পরিষ্কার হয়। তুমি নস পবিত্র করতেলি, তখনই আহলাবাদ গ্রহণ করতে হবে। মৌলানা জালালউদ্দিন রুমি 70 কেতাব বোঝাই পড়ছে, লেখছে। সে সাংসদ আহলাবাদ গ্রহণ করিয়া সে আল্লাহর দর্শন হয়েছে, রাসুল পেয়েছে, আল্লাহকে সেজদাতে পারছে। তা আল্লাহকে সেজদা সবাই দেবে না। এই পাটিতে মাটি দিয়ে যায় না, আমাদের সেজদার কথা আল্লাহ বলে নাই, বলছে তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার কাছে সেজদা দিয়ে দাও। এই সেজদা সম্বন্ধে জানে না। নিজের ইচ্ছাকে যেদিন আল্লাহর ইচ্ছাকে যে আমার বলতে কিছু আছে, তখনই আমি তো আমার বলতে কিছুই নাই। যেদিন সেজদা দিতে পারবে, ওই দিনই আল্লাহকে সেজদা আল্লাহকে সামনে পাবে। একটা মানুষ কথা বলতে, একজন মানুষের সামনে কথা তা বলতে পারে না। তা মানুষ তো মসজিদে যে কোথায় কথা কয়, মাটিতে না ফাটিতে না যায় না, মাঝে এই তো কথা কয়, চিনে না জান। হ্যাঁ, পথ এটা শরিয়াত মানতে হবে। এই পঞ্চবেলা চিনতে পেয়েছে, এই পঞ্চবেলা চিনলে তুমি ইবাদত বন্দিগিরি করতে পারবা। এখানেই শরিয়াত ধরিয়েই তোমার চিনতে পেয়েছে, জানিয়া শুনিয়া বুঝিয়েই আল্লাহ পাকে ইবাদত করতে পেরেছে। তুমি এই পথে যাও, পথে মতে যাইতে 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 তুমি হায়লাবাদ গ্রহণ করো। আর যারা হায়লাবাদ গ্রহণ করো তাদেরকে নামাজ নাই, ইবাদত বন্দিগি নাই, বলে নাই। বলছে ইয়ে আল্লাহ দিনা মানু তাকুল্লা, আল্লাহকে ভয় করো, করার মতো। যারা আমানু হয়ই নাই, তাদের কোনো রোজা নামাজ নাই, তারা করতেছে লাভ হবে কি? কোনো ফায়দা নেই। আমি 1000 সার্টিফিকেট করলাম, সার্টিফিকেট আছে না। আল্লাহ তো নফসের কেন্দ্রে থাকে, আল্লাহ শাহরিরকে নিচে নফসের খবর সে জানে। আমি কি করতেছি, কী হচ্ছে, সব আল্লাহ জানে, না জানি কোনটা। কিন্তু আল্লাহর ফাঁকি দিয়েছে মানুষ। মানুষকে ভালোবাসে, মানুষ ভালোবাসে না, ভালোবাসে অর্থকে, টাকাকে, পয়সাকে, ধন সম্পদকে। আল্লাহ ভালোবাসে মানুষকে। মানুষ তো ভালোবাসে না। সেই মহামানুষ কোথায়, তারা খোঁজো, তার কাছে যাও, তার কাছে বুদ্ধি পরামর্শ দাও। সেই মানুষের দিয়ে গেলে তুমি মানুষ হবা, নাহলে অমানুষই থাকবা, ওই কচু কাছের মতো দাঁড়ে জঙ্গল হয়ে থাকবা, কাজে লাগবে না।
আর যদি একটা মহা কামেল মাকামাল সহজ মানুষ সরল মানুষ তার কাছে যাও বুদ্ধি জ্ঞান শোনো, তার আলোচনা শোনো, তার কথাবার্তা শোনো, তার দ্বারা আলাহাবাদ গ্রহণ করো, তাহলে তুমি মানুষ মুক্তির পথ পাবে। তোমার পথ দেখাই দেবে, সেই পথে তুমি চলো। এই পথে জিজ্ঞাসা করো, ধ্যান খেয়াল জিজ্ঞাসা করো, মশাদা করো, তাহলে দেখতে পারো গুরুকে। যার গুরুর সাথে সংযোগ আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে, যার গুরুর সাথে সংযোগ হবে না আল্লাহ রসুলের যোগাযোগ পাবে না। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাক সর্বসময় বাধাত বন্দীগীর কথা হয়। সেই কচু গাছ না গাইলে, সেই কচু গাছ নিজে না গায়, বোনারা কচু গাছ না গান লাগে না, এরকম বোনারই মানুষ বেশি দেখি, বোঝে না খোঁজে না, মানুষ এখনও সচেতন না। পড়লো লেখলো জানলো না বুঝলো না, নিজের বাহাদুরি করলো, 50 কোটি সার্টিফিকেট দিয়ে জান্নাতে দিতে হবে না। এই মানুষ মুক্তির পথ আল্লাহর পাগল ফুজ আছে, সরল মানুষ সহজ মানুষের কাছে আছে, কোনো তামান পৃথিবীর মুক্তির কাছে নাই, কোনো হুজুরের কাছে নাই। হ্যাঁ, যদি সেই হুজুর কামেল মোকামে যায় সেও হইতে পারে, সে মানুষ মুক্তির পথ দেখে। কোনো মুক্তি ভাই যদি যায় সেই কামেল মোকামে সেও মুক্তির পথ দেখাইতে পারে, সেই পথ তো ভিন্ন। 96 কালাম 30,000 জাহিরি, শেষের তৈরি বাতনি কাগজের গুরুকে দ্বারে সেই গুরু চিনতে পেয়েছে, জানিয়া শুনিয়া বুঝিয়া সেই মহামানুষকে দিতে পেরেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই, প্রত্যেকটা দলে যদি রসুল পাঠায় সেই রসুল চিনতে পেরেছে। পঞ্চম জনে যায় তখনই সে আল্লাহর ওলি, তার কোনো চিন্তা নেই, তখন তার 2টা জান্নাত থাকে। এই জান্নাত পার হইতে মানুষ অনেকেই বোঝে যে পীর সামনে যাইতে পারে, তুই আমার কাছে তুই দেখাই দিব পীর সাহেব আল্লাহ, সে জান্নাত পঞ্চম জান্নাত পার হয়েছে, জগৎগুরু হয়। যখন জগৎগুরু হয় তখন সে আহলাবাদ গ্রহণ করে, সে মানুক আর না মানুক, 2টা জান্নাত তার সামনে থাকে। যখনই 2টা জান্নাত পার হয়ে যায় তখন হয়ে যাবে সে চিরঞ্জীবী, তার আর আশা দেওয়া লাগবে না। নাহলে এটা নিয়ে 2টা জান্নাত নিয়ে শত শতবার আশা দেওয়া হবে। মানুষ মরিলে বিচার হবে কার? মানুষ মরিলে বিচার হবে, মানুষ আশাদের মাঝে থাকে, কেউ যাবে পশুর কুলে আর কেউ মানুষ কুলে। জান্নাত যখন তো বুঝিয়ে নিয়ে গে, জানো শোনো বোঝো খোঁজো। তারপরে ভিডিওতে অনেক কথা বলা যায়, অনেক ভাই অনেক প্রশ্ন বলে, যতটুকু বলার তাই বললাম। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। রাখিলাম এনে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।